বন্ধুরা, আজকে আমরা এসেছি মন্দারমণি মাজার শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারে আমরা এসেছি। এই মাজার আপনারা দেখুন, অন্যদেরকে দেখতে সাহায্য করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন, তারপর পছন্দ হলে একটু বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখানে আজকে তেসরা শ্রাবণ, সেই তেসরা শ্রাবণের অনুষ্ঠানে আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাজারটিকে সাজানো হচ্ছে ভালোভাবে। সারা রাত্রিব্যাপী কাওয়ালি অনুষ্ঠান আছে। বহু দূর দূর থেকে মানুষ আছে এখানে। পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গা থেকেই ভক্তরা এই মাজারে এসে ভিড় জমায় এবং তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য বাবার মাজারে এসে জানায়। পিছনে গুরু আশ্রম আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক মাজারের পেছনে একটি হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে। এই হলুদ বিল্ডিংটি গুরু আশ্রম নামে পরিচিত। এখানে সমস্ত পীর ভাই এবং পীর বাবার মুরিদরা এখানে এসে থাকে। দেখছেন ইতিমধ্যেই অনেক মানুষজন এসে গেছে তেসরা শ্রাবণ অনুষ্ঠানের জন্য। এখানে মাজার ওনার নাম হচ্ছে হযরত খাজা সৈয়দ সাদিউদ্দিন আহমদ চিশতি চেরাগে মারফত। অপর মাজারটি হযরত খাজা সৈয়দ আফতাবউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। দেখতে পাচ্ছেন চারপাশটি ঘুরিয়ে দেখালাম। এটি মাজারের সামনে ফ্রন্ট দিক। এরপর আমরা মাজারের ভিতরে প্রবেশ করব। আপনারা দেখবেন প্রথমেই দেখানো হবে সদীর বাবার মাজার, তারপরে দেখানো হবে আফতাব বাবার মাজার। দেখুন এইটি প্রথম সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই সদীর বাবার মাজারে যেতে হয়। মাজারে আমরা প্রবেশ করছি।
পাচ্ছেন আমরা আফতাব বাবা মাজারের গম্বুজের ঝাড়বাতি দেখতে চাই। এখন দেখানো হচ্ছে। আমরা এবারে মাজারের বাইরে দিকে বেরিয়ে যাচ্ছি। মাজার জিয়ারত হয়েছে। এই মাজারের নাম দেখে নিন, আফতাব বাবার নাম লেখা আছে। এরপর আমরা মাজারের বাইরের সাইডটি দেখাবো। এবং বাইরে থেকে মানুষ এসেছে এবং প্যান্ডেল করা হয়েছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তেসরা শ্রাবণ উদ্দেশ্যে। দেখুন প্যান্ডেলটি দেখানো হচ্ছে, রান্না বান্না হচ্ছে। এরপর আমরা মাজার থেকে বাইরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আপনারা বুঝতেই পারছেন। এরপর দেখানো হবে মহরম। কিছুদিন আগে মহরম হয়েছিল, সেই মহরমের উপলক্ষে তাজিয়া বানানো আছে মাজারের বাইরে। আপনারা মাজারের বাইরে দেখছেন সামনেটা। এটি মহরম উপলক্ষে একটি তাজিয়া বানিয়েছিল, সেই তাজিয়াটা আপনারা একটু দেখবেন। ঠিক এই উল্টো দিকে মানে তার বিপরীতে আরেকটি মহরমের উপলক্ষে তাজিয়া বানানো আছে। এটা আপনারা লক্ষ্য করবেন। এটা পুরো থার্মোকলের, আগেরটা দেখলেন আপনারা পুরো কাঁচের। এটি মন্দারমণি চিস্তিয়া কমিটি তাজিয়া। এরপর বাইরে থেকে যে মেহমান এসেছে, অর্থাৎ গুরু ভাই যারা এসেছে, তাদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা চলছে। আমরা সেখানে দেখানোর জন্য সেখান থেকে আমরা যাচ্ছি, সেই প্যান্ডেলের মধ্যে যেখানে রান্নাবান্না হচ্ছে। তার জন্য রান্নাবান্না চলছে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি কাওয়ালি প্যান্ডেল, যেখানে কাওয়ালি হবে সারা রাত্রিব্যাপী। সেই প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করে নিয়েছি। আপনারা বুঝতেই পারছেন, এখানে সেখানে অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। গরম সেই অপেক্ষা করে এই বাবার মাজারে এসেছে। এখনও পুরোপুরি কাওয়ালির প্যান্ডেলটি সাজানো হয়নি, কাজ চলছে ইতিমধ্যে। ঠিক টাইমের আগে কাওয়ালি প্যান্ডেল রেডি হয়ে যাবে।
বাইরে থেকে কাওয়াল আসছে, কলকাতা এবং ব্যাঙ্গালোর। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাইকটা এসে গেছে। এখানে কাওয়ালি যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জন্য মাইক এসে গেছে। এরপর আমরা এসেছি যে বাসে করে আমরা বা অন্যান্য আরও গুরু ভাইরা সেই বাসগুলি দেখাচ্ছি। দেখুন, বাসের দিকে ছবিটি একটু দেখাতে বলবো ভিডিও ম্যান। পাশাপাশি দেখুন সেই 3 তারিখ উদ্দেশ্যে দোকানদানি কিছু বসে দিয়ে আরও বসবে এবং পাশে সেই দোকান রেডি হচ্ছে। দেখুন, এরপর আমরা যাব এই মন্দারমণিতে সমুদ্র উদ্দেশ্যে, তারই জন্য আমরা সেই পথে আগাচ্ছি। এই বাসের থেকে আমরা এসেছি সবাই, দেখুন টুরিস্ট বাস। ক্যামেরাম্যানকে বলবো এই মেন রাস্তার উপর থেকে মাজারটিকে সুসম্পূর্ণ করে আরেকবারটি দেখানোর জন্য। গাড়িগুলোকে মাঝখানে রেখে দিয়েছে। এরপর আমরা সমুদ্রে গিয়ে পরবর্তী ভিডিওটি করব সেই। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই মন্দারমণির সমুদ্র তীরে। দেখুন এখানে কত ভিড় জমেছে সমুদ্রের জোয়ার দেখার জন্য। এখানের বিশেষ খুবই একটাই, সমুদ্রের যে জোয়ার যখন আসে তখনই দেখতে কিন্তু মজা লাগে। এখন সময় হচ্ছে আপনার 8:50। এখন জোয়ার কিন্তু কম, মানে আপনারা বুঝতে পারেন ভাটার মতো। এই জোয়ারে ইতিমধ্যে কিছু লোক স্নান তুমি বলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোয়ারের মধ্যেই বেশ কিছু লোক স্নান করছে। সেই জোয়ারের আনন্দ নিচ্ছেন। দেখুন জলটি কীভাবে আসছে, প্রথমে কম, তারপর বেশি, আরও বেশি, ঠিক একইভাবে আসছে। দেখুন দেখুন আপনাদেরকে জোয়ারের যে জলের যে দৃশ্য দেখানোর জন্য আমরা অনেকটাই নিচে নেমে গিয়েছি সমুদ্রের জলের মধ্যে, যাতে আপনারা ভালো বুঝতে পারেন। আমরা বেশ কিছুটা নিচে নেমে গেছি, আপনারা উপভোগ করুন এবং ভিডিওটি একটু কম ঘাটানো হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। এর মধ্যে বিশেষ কিছু আরও দেখতে পাবেন। আমাদের যে প্যান্ট রয়েছে, প্যান্ট পুরাই ভিজে গেছে। ভিডিও ম্যান যে ভিডিও করছে তার জামা প্যান্ট সব ভিজে গিয়েছে। উপলব্ধি করতে পারা যাচ্ছে না যে জলটা কত জোরে আসছে। দেখুন একটু আগে কম ছিল, এখন আবার অনেকটাই বেড়ে গিয়েছে জোয়ার। সময়টি ফিরেও যেতে পারে। বিশেষ করে আরেকটু দেখাতে হবে উত্তরের দিকে। দেখুন কীভাবে আসছে জলটি। থেকে আসছে অনেক স্পিডে, সামনে যখন কি আসছে তখন কমে যাচ্ছে। নোটা নয়
জোয়ারটি দেখানো হয়ে গেছে। আজকে ভিডিওটি এখানে আমরা সমাপ্ত করছি, কারণ মোবাইলে জোয়ারের জল এসে সব ভিজে গিয়েছে, তার জন্য আমরা ভিডিওটি সমাপ্তি করতে বাধ্য হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আসছি আমরা আবার পরে, দেখা হবে।